মাসকলাইয়ের ডালের বড়া ভেজে নিয়েছি। এটা তরকারিতে কীভাবে রান্না করব আজ আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। রোদ থেকে শুকিয়ে নিয়েছি, এবার রান্না করার পালা। এগুলো বয়ামে করে সংরক্ষণ করব, আর রান্নাটা কীভাবে করছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। কেমন? তেলে ভাজা হচ্ছে, তারপরে আমি এটাকে ঝোলের মধ্যে দিব। এরকম সুন্দর করে ভাজতে হবে, একটু কালো কালো থাকবে এবং সাদা কালার যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকক্ষণ ভাজার পরে এটাকে তরকারির মধ্যে ছেড়ে দিতে হবে। তরকারি নামানোর বা ঝোলের তরকারি নামানোর ঠিক 10 মিনিট আগে কিংবা 7-8 মিনিট আগেই এটা ছেড়ে দিতে হবে। আবার বেশি আগে যদি দেওয়া হয় তাহলে এটা ভেঙে যেতে পারে। এমন সময় দিতে হবে যাতে করে এটা না ভাঙে। লাউ কষানোর শেষের দিকে যখন তরকারিটা নামিয়ে ফেলবো, ঠিক তার 7-8 মিনিট আগেই আমি বড়াগুলো দিয়ে দেবো, ভাজা বড়াগুলো দিয়ে দেবো, যাকে বলা হয় মাসকলাইয়ের বড়া। সেটা কিন্তু অবশ্যই তেলে ভেজে নিতে হবে। অনেকেই এমনিতেও ভেজে নেয় তেল ছাড়াও, যারা তেল কম খায়। লাউগুলো দেখেন অনেক সুন্দর, গাছের লাউ। আমাদের গাছের লাউ একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। তো যখন আমার নামিয়ে ফেলবো তার 10 মিনিট আগে এটা দিয়ে দেবো। তার আগে এটাকে মাছ দিয়ে দেব। সুন্দর একটা গন্ধ পাচ্ছি, আপনারা কিন্তু ট্রাই করবেন বাসায়। বড়া দিয়ে, মাছ দিয়ে, লাউ দিয়ে ঝোল। কেমন? এদিকে রুই মাছ আমি একটু ভুনা করে রেখেছি, এটা দিয়ে বড়া দিয়ে রান্না করব এবং লাউয়ের তরকারির মধ্যে দিব এই বড়াটা। এই মাছ দিয়ে লাউ এবং বড়া বেশ জমে উঠবে। বড় যে কোনো মাছ দেওয়া যেতে পারে, তো আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করছি। রুই মাছগুলো এভাবে আগে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। আগে মাছগুলো দিয়ে নিচ্ছি, এরপরে আমি মাসকলাইয়ের ভাজা বড়াগুলো দিয়ে নেব। অনেক টেস্ট খেতে, আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা অনেকে আছি না, বাসায় লাল মাংস বেশি পছন্দ করি, যেমন গরুর মাংস, খাসির মাংস। এগুলো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, এগুলো মাঝে মাঝে খেতে হয়। আর মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এই জন্য আমরা কন্টিনিউ মাছ চালিয়ে যাব। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। তো আমার খুব ভালো লাগে মাছের ঝোল। আর শুকনো খাবার খেলে অনেক রোগ হতে পারে, এই জন্য ঝোল ভাত সবসময় রাখবেন আপনারা। আমার মাছ প্রায় দেয়া শেষের দিকে, এরপর আমি কিন্তু মাসকলাইয়ের ভাজা বড়াগুলো দিয়ে নেব। একটু পরে তরকারিটা নামিয়ে ফেলবো, তার আগে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে। এই তো অনেক স্বাদ হবে। এটা একটু সিদ্ধ হবে, একটু বেড়ে দিয়ে ঝাঁকুনি দিয়ে নিতে হবে, তাহলে মিক্সড হয়ে যাবে পানির সঙ্গে। মিক্সড হলে তাহলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে। কিছুক্ষণ আমার ঢেকে রাখবো, তারপরে আবার নামিয়ে ফেলার আগে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। ঢাকনা খুলে দিলাম, আর এখন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন চামচ দিয়ে দেখার পালা। আর তার আগে আমি জিরে গুঁড়োটা দিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিলেই আমার রান্না শেষ। এই যে জিরে গুঁড়োগুলো দিচ্ছি, গুঁড়ো করে রেখেছিলাম আগেই, এই যে সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে একটু টেস্ট করবো কেমন হয়েছে লবণ। এখন খাবারের অপেক্ষা। দেখেন এই যে এটা খুব টেস্ট। এখন মাছ বড়া, মাসকলাইয়ের বড়া অনেক সুস্বাদু, সিদ্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা ভাত দিয়ে খাওয়ার পালা। সবাইকে ধন্যবাদ, সবাই এটা বাসায় ট্রাই করবেন।